এখন আমি একটা লাঠি নিয়ে চলে আসলাম ছাদে। আর দেখো কত বড় একটা পেঁপো গাছ, আর এই গাছেতেই একটা পেঁপো পারবো। আর জানো তো এই গাছের পেঁপো ভাতে খেতে খুব ভালো লাগে। এই দেখো পেরেই ফেললাম একটা। এরপর নিচে এসে পেঁপোটা কুড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর পেঁপোটা রেখে উনুনটা ধরিয়ে ভাত বসিয়ে দিলাম। তারপরে পেঁপোটা কেটে ভাতের মধ্যে দিয়ে দেবো। চাল ধুয়ে দেওয়ার পরে পেঁপোটাও দিয়ে দিলাম। এরপরে খানিকক্ষণ পরেই দেখো ফুটে উঠেছে। ভাত নামিয়েই বসিয়ে দিলাম ডাল সিদ্ধ। এবার ডাল সিদ্ধের পরে সামান্য জল দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করে ফেললাম। এরপর ডিম ভেজে বাঁধাকপিটা কুচি করে নিলাম। তারপরে এই দেখো সেই পেঁপো ভাতে বের করে সুন্দর করে লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিলাম। তো আমার রেডি ভাত, পেঁপো সিদ্ধ, ডিম ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল। এইরকম রান্না করে খেয়েই দেখতে পারো, মাছের তরকার থেকেও খুব ভালো লাগে।